আর পরবর্তীতে দুই একজন খারাপ কাজ করছে, দল তাকে বসতে নিচ্ছে। আগামীতে অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না, সে যেই হন যেই হোক, আমরা জনগণের শান্তি দিব। এদেরকে নিয়ে প্রথমে এই জাতিকে সচেতন করব, র্যালি যারা মাটি চুরি করতেছে দলীয় শেল্টারে। এখন এটা হচ্ছে যে আমরা আপনি যেহেতু আমাদের সংসদীয় এলাকার অভিভাবক হবেন বা অভিভাবক হিসেবে কিভাবে নেবেন, কিন্তু আমরা অনেক সময় দেখি, আমরা আগে দেখে এসেছি যে আমাদের এই নির্বাচন পরবর্তী সময়ে আমরা কি প্রশ্ন করার অধিকারটা পাবো কিনা। আমরা শুধুমাত্র প্রশ্ন, আমার সমালোচনা সবকিছু করার অধিকার ইনশাআল্লাহ আপনাকে দিচ্ছি। তবে হ্যাঁ, আমাকে সঠিক পথ দেখানোর জন্য যত রকম সমালোচনা করবে, আমিও তো সব বিষয় অভিজ্ঞতা নাও দেখতে পারি। আমার আপনাদেরকে নিয়ে আগামী দিন আমার পথ চলতে হবে, এলাকার মানুষের জন্য আমি করতে পারবো ইনশাআল্লাহ। প্রশ্ন, আলোচনা, সঠিক দিক নির্দেশনায় যাওয়ার জন্য করবো, চেষ্টা করব। এই সমস্ত যারা জ্ঞানভিত্তিক কার্যক্রম, এই জ্ঞানভিত্তিক কার্যক্রমগুলা, বিজ্ঞান মেলা, যারা মেধাবী, ভালো রাজনৈতিক চর্চা না থাকায় আমি মনে করি শুধু ছাত্রদল না, পুরা ছাত্র সমাজ মেধার বিকাশের জন্য কোনো কার্যক্রম তারা করতে পারে নাই। তাদের কখনো প্রচেষ্টা সেখানে বন্ধ করে দিত। আমরা চেষ্টা করব আগামীতে ভালো ছাত্রদেরকে সামনে এনে, যাতে ভালো ছেলেরা সংগঠন করবে, যারা ছাত্রদল করবে ভালো কাজ করবে। এবং এই লিগ ভোটের পরে একটাও দিলাম না, একটা মিথ্যা প্রতিশ্রুতি আমি জাতিকে দিতে চাই না। অতীত